ঈদের টানা ছুটি শুরু হওয়ায় সড়ক, মহাসড়ক ও লঞ্চ ঘাটে মানুষের ঢল। প্রিয়জনের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে সবাই এখন বাড়ির পথে। সোমবার দুপুরের পর থেকে চাপ বাড়ে নবীনগর চন্দ্রা সড়কে। গাজীপুরের চন্দ্রা থেকে 15 কিলোমিটার এলাকায় দেখা যায় যানবাহনের ধীরগতি। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের পাশাপাশি কাজ করে স্বেচ্ছাসেবীরাও। এ সময় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। ঈদ ছাড়া গেলে মনে করেন যে 500, 550, আর এখন ঈদের মধ্যে 1200 টাকা। গাড়ি নেই কে সিরাজগঞ্জ রোডে যাবে, ভাড়া চাই 1200 টাকা। ভাড়া তো বাড়তি ডবল নেবেই, সেটা যাক, ভাড়া তো ডবল নিতেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও। সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বরে বগুড়া রংপুর লেন খুলে দেয়ায় স্বস্তিতে চলাচল করছে যানবাহন। এদিকে পাটুরিয়া লঞ্চ ও ফেরিঘাট পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। এ সময় বেশি ভাড়া আদায় করায় ইজারাদারকে জরিমানা সহ দেয়া হয় কারণ দর্শানোর নোটিশ। ন্যূনতম অব্যবস্থাপনা যদি কোথাও দেখা যায় তাহলে সবাইকে ওই বিভাগের ওই স্টেশনের যিনি হেড থাকবেন তাকে সহ সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবাইকে দায়ভার নিতে হবে। ভোলার ইলিশা ঘাটে যাত্রী নিয়ে ভিড়তে থাকে বিভিন্ন গন্তব্য থেকে আসা লঞ্চ ও ট্রলার। পর্যাপ্ত নৌযান না থাকায় ছোট নৌকায় ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিতে দেখা যায় অনেককেই। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে। জাস্ট কুল থাকুন।